জন ও জাতির উৎকর্ষে অবাধ হয়ে চলতে পারে। নিয়ত নির্বিরোধে ভগবানের সুদর্শন চক্র আশীর্বাদী হয়ে তোমাকে পরিশোভিত হোক। 584 নম্বর বালিকে পাঠ। জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রে নারীনেতি গ্রন্থ থেকে পাঠ। বিষয় স্বস্তি। তুমি ভাবিতে পারো তোমার স্বামীর প্রতি বা সংসারের প্রতি যাহা কিছু করণীয় শুধু তোমারই, কিন্তু বুঝিও ভালো পাইতে হইলেও ভালো করিতে হয়। তাহা তোমার বেলায়ও যেমন অন্যের বেলায়ও তেমনি। তুমি যদি অন্যের মঙ্গলে যাহা কিছু করণীয় পাওয়ার আশা না রাখিয়া যতদূর সম্ভব উদ্বেগ শূন্যভাবে করিয়া যাইতে পারো, দেখিবে পাওয়ার জন্য তোমাকে আর আঁকুপাকু করিতে হইবে না। পাওয়া তো আসিবেই। তোমার মনে অন্তরিক্ষে কে যেন গাহিয়া উঠিবে, স্বস্তি স্বস্তি স্বস্তি। মাঠ সংখ্যা 180। সমাপ্ত। এখন শুরু হচ্ছে সংবিধান রমাপাল মন্দিরা মন্দিরা দাস। Oh
অঞ্জলি সুর তাকে সঙ্গীত পরিবেশন করবে।
যদি সুন্দর হতে চাও তাকে ভালোবাসো যদি স্বস্তি পেতে চাও তাকে ভালোবাসো তিন সবার পবিত্রতা তিন সবার পবিত্রতা বুকে ভরা ব্যথা নিয়ে সুন্দর Oh,
এখন বিজু শান্তি আচার্য কীর্তন পরিবেশন করবে। प्रेम से बोलिए परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। प्रेम से बोलिए पराराधा जगत जननी श्री श्री मां की जय। प्रेम से बोलिए परम पूज्य पाद श्री श्री वरदास की जय। प्रेम से बोलिए परम पूज्य पाद श्री श्री आचार्य देव की सत्संगों की हरे कृष्ण हरे राम अनुकूल चंद्र राम। 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 अनुकूल चंद्र राम। हरे कृष्ण हरे राम अनुकूल चंद्र राम। हरे कृष्ण हरे राम अनुकूल चंद्र राम। हरे कृष्ण हरे राम अनुकूल चंद्र राम। हरे कृष्ण हरे राम। हरे कृष्ण हरे राम अनुकूल चंद्र 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 राम। अनुकूल चंद्र राम। हरे कृष्ण हरे राम अनुकूल चंद्र राम। हरे कृष्ण हरे राम अनुकूल चंद्र राम। हरे कृष्ण हरे राम अनुकूल चंद्र राम। हरे कृष्ण हरे राम। हरे कृष्ण हरे राम अनुकूल चंद्र 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 राम। अनुकूल चंद्र राम। हरे कृष्ण हरे राम अनुकूल चंद्र राम। हरे कृष्ण हरे राम अनुकूल चंद्र राम। हरे कृष्ण हरे राम अनुकूल चंद्र राम। हरे कृष्ण हरे राम। हरे कृष्ण हरे राम अनुकूल चंद्र 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 राम। अनुकूल चंद्र राम। हरे कृष्ण हरे राम अनुकूल चंद्र राम। हरे कृष्ण हरे राम
कभी संताप को उद्धारे अभी तुम्ही सब तो उनकी शरण है बोले ठाकुर जी की जय जय हनुमान की जय जय ठाकुर जी की जय जय ठाकुर जी की जय जय हनुमान की जय जय ठाकुर जी की जय जय हनुमान की जय जय प्रेम से बोलो गुरु भगवान 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 की जय जय ठाकुर जी की जय जय हनुमान की जय
Hare Krishna, Hare Ram. এখন নবীন সাহা কীর্তন পরিবেশন ভালো করে অমৃতেরি পুত্র তোরা করতে পারেন কি সোজার অমৃতেরি পুত্র তোরা করতে পারবো না বলে
তোরা করতে পারিস জয় পারবো না বলে মানবি কেন পরাজয় তোরা করতে পারিস জয় এই সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ কর এখনই শুভসংঘ হবে। প্রথমে শুভসংঘ করবে শ্রোতাভাজন বিশ্বজিৎ রায়। সবাইকে জয়গুরু জানিয়ে শুরু করছি। প্রথমে পরম প্রেমময় ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজনীয় জগৎ চরণে শ্রী পরমার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজনীয় আচার্যদের চরণে আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত সমস্ত দাদাদের আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি, মায়েদেরও জানাচ্ছি শ্রদ্ধা, যারা ছোট তাদেরকে শুভেচ্ছা। আমি কিছুদিন আগে দেওঘরে গিয়েছিলাম, সেখানকার কয়েকটা টুকরো টুকরো খবর একটু আচার্যদের বলবো। পিকনিক হয়েছিল 9ই জানুয়ারি, আমি গিয়েছিলাম। যে পিকনিকের অভিজ্ঞতা নেই, মানে দেওঘর কিরকম হয় দেওঘরে, সেই অভিজ্ঞতাটা নেওয়ার জন্য গিয়েছিলাম, আগে কখনো যাইনি। তো ওখানে ঠাকুর বাড়িতে গেস্ট হাউসে আমি ছিলাম একটা বাড়িতে। তো ওই সময় আচার্যদেব নাট মন্দিরে বসেও ভোরবেলায় আবার সন্ধ্যাবেলায় ওখানে অফিসের পাশে ফিলান্থ্রপি অফিসের পাশে বসতেন, নিয়মিত বসতেন। তো ওনার কিছু কথা শুনলাম মনোযোগ দিয়ে। যেমন একজন ভাই, উনি চাকরির জন্য খুব চেষ্টা করছেন এবং আচার্যদেরকে নিবেদন করছেন যে আমি তো খুব চেষ্টা করছি কম্পিটিটিভ পরীক্ষায়, কিন্তু কোনো কাজ হচ্ছে না, চেষ্টা করে সফল হতে পারছি না। আচার্যদের লক্ষ্য করেন ওনার হাতে দুটো আঙুলে আংটি রয়েছে। তখন বলছে তোর হাতে তো দেখছি আংটি রয়েছে, তার মানে কার কাছ থেকে নিয়েছিস, তা কোনো কাজটা হচ্ছে না আংটিতে। তাহলে যে দিয়েছে তাকে যে বল প্রতিটা আঙুলে, মানে ওই দুটো আংটিতে কাজ হচ্ছে না, তো আরো কিছু আংটি বাড়িয়ে দিই। হ্যাঁ, বিভিন্ন গ্রহ দোষ কেটে যাবে, প্রতিটা আঙুলে দুটো দুটো করে আংটি পড়। 10টা আঙুল আছে, 10টা আঙুলে ব্রেড। তাহলে দেখ যদি কোনো উপায় পায়, যে দিয়েছে তাকে যে বল। তারপর বলছে দেখ তোর এই আংটি সিস্টার মানে কি, তোর নিজের উপর কোনো আত্মবিশ্বাস নেই, ঠাকুরের উপরে কোনো ভরসা নেই। ঠাকুরের উপর ভরসা থাকলে আত্মবিশ্বাস নিয়ে তৈরি করিস। যেহেতু আত্মবিশ্বাস নেই, সেহেতু অলৌকিক ভাবে তুই চাকরি পাওয়ার ধান্দা করছিস, অলৌকিক ভাবে কিছু হয় না। আমার এখানে দেখ যেই আসুক, আমরা অলৌকিক ব্যাপারটা বলি না কখন। অসুস্থ হয়ে ডাক্তারের সাজেশন করে অমুক ডাক্তারের কাছে যাও,
আর চাকরি বাকরি বিভিন্ন ব্যাপারে এলে আমরা তার যুক্তিসম্মত সমাধান আমি তাতে করে তুই অলৌকিক ভাবে চাকরি পেতে চাচ্ছিস, এটা হবে না। যতদিন তোর না আত্মবিশ্বাস আসছে তুই চাকরি পাবি না। এবার ভাব তখন ও বললো তাহলে কি আমি এখন খুলে ফেলবো? না এখন খুলিস না, খুব চাকরি পাথর তো, বাড়িতে যে খুলি, এখন খুললে হারিয়ে ঠেলিয়ে যেতে পারে। ব্যাস এই বলছে যে আমরা অযৌক্তিক কিছু বলি না, অযৌক্তিক অলৌকিক ব্যাপার ঠাকুরও পছন্দ করতেন না, আমিও পছন্দ করি না। আবার উনি বলছেন যে আমি কলকাতায় যে একটা দোকানে শপিং মলে কিনতে গেছিলাম জামা টামা বসে, এবার দেখি প্রতিটা জামা একটা লোগো রয়েছে, লোগো থাকেই তবে জানি কম হয়। উনি বলছেন আচার্য বলছেন যে আমি বললাম যে লোগো ছাড়া কোনো জামা টামা পাওয়া যাবে আপনার দোকানে? না না লোগো থাকে। আমি আপনার জীবন্ত মানে ক্যানভাসে আর কি ঘুরে বেড়াবো, প্রচার করে বেড়াবো, তার জন্য তাহলে আমাকে কিছু টাকা দিন। হ্যাঁ আমি প্রচার করে বেড়াবো, মানে জীবন্ত প্রচার হলো, আপনার কোম্পানির লোগো পরে জামা পরে ঘুরে বেড়াবো, তাহলে আপনার কোম্পানি প্রচার হচ্ছে, তার জন্য আপনি কি দেবেন আমাকে বলুন? তখন দোকানদারটা হাসছে, বুঝি কোম্পানির লোগো তো থাকবেই, সেইভাবে তো নিতে হবে না, তাহলে লোগো আর জামা। এরপরে বলছে যে অন্য একটা জিনিস কিনলাম, কেনার পরে ওরা আমার ফোন নম্বর চাচ্ছে যে আপনার ফোন নম্বর। বলছে তুমি কি পাগল পেয়েছো? আমাকে ফোন নম্বর দেবো, ওকে ফোন নম্বর দেবো আর সকাল সন্ধ্যা তুমি আমাকে জানো। হ্যাঁ কোম্পানি নতুন অফার এসছে, এই এসছে, অমুক এসছে, তমুক এসছে, হ্যাঁ নানা ধরনের অফার দিয়ে তুমি সারাদিন জ্বালাতন করবে, আমি তোমাকে ফোন নম্বর দেবো, তাই তুমি জিনিস আমাকে দাও না। তো আচার্যদেব আমাদের সবসময় সমাধান দেওয়ার জন্য বসে আছেন, ঠাকুর জীবন্ত আছেন, আমাদের সবার মধ্যে আছে। আচার্যদেব এইভাবে সবার সমাধান দিচ্ছেন বসে বসে। আমরা আমাদের যে দরকারগুলো বলার আগেই অন্যান্যরা যে প্রশ্ন করছে তার থেকে আমরা কিন্তু উত্তর পেয়ে যাচ্ছি, কারো উত্তর বাকি থাকছে না, ওরা শুধু চুপচাপ বসে থাকলে সবার উত্তর সবাই পেয়ে যাচ্ছে। আমি গেছিলাম, আমার ছেলে অসুস্থ ছিল, সেই জন্য আমার কাছ থেকে আশীর্বাদ নিয়েছে, আমি আশীর্বাদ নিয়েছি, বললাম এই হয়েছে, উনি আশীর্বাদ করলেন। এই কারণে ওখানে গিয়েছিলাম, আর এদিকে পিকনিকটাও হয়ে গেল, দেখা খুব ভালো লাগলো। পিকনিক যে মানিকপুরে হয়, আমি আলোচনা পত্রিকা বিভিন্ন কিছুতে পড়ে দেখেছি, ঠাকুর বলেন যে ওদিকে রেলগাড়ি যাচ্ছে দেখা যায়, ওদিকে পাহাড় দেখা যায়, আর জঙ্গল তো রয়েছে, এদিকে আবার কারোয়া নদী। আমি ওখানে যেয়ে দেখছি যে ট্রেন তো দেখা যাচ্ছে না, আমার সে পাহাড় দেখা যাচ্ছে না। আমি একা কিছুক্ষণ হাঁটলাম রাস্তা ধরে, ওই পাশ দিয়ে রাস্তা গেছে, হাঁটতে হাঁটতে দেখি তাই তো কারেক্ট যেদিকে ট্রেন লাইন আছে, ট্রেন যাচ্ছে মানে অনেকটা দূর। এখন ওই চারিদিকে কারখানা টারখানা হয়ে যাওয়ার ফলে মানিকপুর থেকে ট্রেন আর দেখা যায়। আর পাহাড়টা দেখতে গেলে ওই জঙ্গলে খানিকটা বাদিকে জঙ্গল আছে, খানিকটা ঢুকতে হয়, অন্তত 10-15 মিনিট হেঁটে ভিতরে গেলে পাহাড়টা দেখা যায়। এগুলো দেখলাম। যাই হোক, ঠাকুরের বিভিন্ন বাড়ি গাড়ি আমাদের একটু মানতে হবে। আমি আজকে এখানে এসে দেখলাম বেশ কিছু কথাবার্তা হচ্ছে মায়েদের মধ্যে, অনেকের মধ্যে। আমি ভেলোরে যে গির্জায় বসে দেখেছি, সকাল 7:30 থেকে রবিবার ওদের অনুষ্ঠান হয়, যখনই গির্জায় ঢুকছেন তখনই কিন্তু সবাই কিন্তু সাইলেন্ট হয়ে যায়। গির্জায় ঢুকলে সবাই সাইলেন্ট। আমি অন্তত 3 ঘন্টা 3.5 ঘন্টা, আমাদের তামিল অনুষ্ঠান হলো 3 ঘন্টা ধরে শুনলাম, তারপরে বাংলা অনুষ্ঠান হলো 1 ঘন্টা শুনলাম, তারপর হিন্দি অনুষ্ঠান, মানে বাঙালি বিশপ ওরা রেখেছি অনুষ্ঠান করার জন্য, তারা আলোচনা করেন, গান করেন, যেহেতু বাঙালি প্রচুর যায় তো সেই কারণে। তো দেখলাম যখনই গির্জায় ঢুকছেন ভক্তরা নীরব হয়ে যাচ্ছে। তো আজ মন্দিরে ঢুকলে নীরব হয়ে যেতে হবে, এখানে অনেকে নাম করছেন বসে বসে, তাহলে আমি যদি পাশে পারিবারিক গল্প করি তাহলে তার নাম করতে অসুবিধা হচ্ছে। ঠাকুরও তো পারিবারিক গল্প শুনতে চান না, যে তার সামনে এসে হই হুল্লোড় করে গল্প করলাম। যদি কারো একান্তের দরকার হয় বাইরে যে গল্প করে এলাম, প্রয়োজনের কথা হতে পারে, মন্দিরের বাইরে যে বলে এলাম, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে বসে আমার মনে হয় অনুরোধ করবো সবাইকে পারিবারিক বা অন্য গল্প গুজব না করলে ভালো। আমি গির্জায় যে এটা আমি শিখেছি, যে আমি অনেক গির্জায় গেছি, বারাসাতে যে গির্জা আছে হাসপাতাল পাশে, ওখানে গেছি, একদম স্যার ভিতরে যে কেউ কোনো কথা বলে,
যে বসেছে তো ওই নাম 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক অলওয়েজ যে প্রার্থনা শুরু হবে তখনই চুপ থাকবো আর তার আগে গল্প করে যাব, এটা ওরা করে। আমরা ভালো জিনিস অনুসরণ করবো। অন্য সম্প্রদায় যে সম্প্রদায় হোক, ঠাকুর তো এক, বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা একজন। তিনি সবাই আমাদেরকে সৃষ্টি করেছেন, বুদ্ধদেরও সৃষ্টি করেছেন, মুসলিমদেরও সৃষ্টি করেছেন, হিন্দুদেরও সৃষ্টি করেছেন, তার সৃষ্টিকর্তা একজন। নানা সম্প্রদায় নানাভাবে প্রার্থনা করছে, এটা জানা। তা ঠাকুরের প্রতি আমাদের যদি নিষ্ঠা থাকে, ঠাকুর যেমন একটু বলেছেন, ঈশ্বরের এই কুকুর তুমি নিষ্ঠা শিকল গড়ায় পড়া, ডাকলে তিনি কাছে আসো, তাহলে থাকো দূরে থাকো। তাহলে আমরা তার চাকর, আমরা ঈশ্বরের চাকর, আমরা ঈশ্বরের দাস। ঠিক কুকুর যেমন পোষে মালিক যেভাবে যা বলে তাই শোনে, আমরা কি ঈশ্বরের কুকুর। তিনি ডাকালেও আমি রাখবো না, দূরে খাড়া হয়ে থাকবো, আবার কখন ডাকবেন সে অবস্থা। আচ্ছা, যাই হোক, আরেকটা কথা বলে আমি শেষ করছি। আচার্যদেব বলেছেন খুব সুন্দর কথা, যে রাগ যার যত বেশি, বুদ্ধি তার তত কম। এটাও আমি দেখলাম একবার আলোচনা পত্রিকা, যে যত বেশি রাগ দেখায়, যার ক্রোধ যত বেশি, সে তত বেশি নির্ভুল। এই কথাটা যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে কিন্তু আমরা জীবন পথে সঠিকভাবে চলতে পারবো, সবার সঙ্গে ভালোভাবে মিশতে পারবো। এই বলে ধন্যবাদ জানিয়ে পরম পিতা সবাই মঙ্গল করুন। আমি আমার ইষ্ট প্রবন্ধ শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এখন শুভ শুভ করবেন ঠাকুরের সভাপতি সুজয় কুমার বিশ্বাস। শ্রী শ্রী ঠাকুর আমার পরমাত্মা জগৎ জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রী চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজকে মহতি সৎসঙ্গে পুরোহিত মহোদয় উপস্থিত আছেন, ঠাকুরের কর্মীবৃন্দ, সকল গুরুজনদের আমার প্রণাম, সকলের আমার স্নেহ ভালোবাসা। খুব ভালো লাগছে আমার শিশু ভাইয়ের কথা, খুব তন্ময় হয়ে শুনছিলাম। বসে বসে আমিও ভাবছিলাম যে আমারও কত পারফেকশন দরকার, কত জানার দরকার। এই জানারই জায়গা হচ্ছে আমাদের সৎসঙ্গ। ও কত সুন্দর ঠাকুর সেই প্রাকৃতিক সৌন্দর্যের কথা আমরা সবাই যেভাবে যেতে পারি না, ওর সম্পত্তি এই অভিজ্ঞতা সে আমাদের সামনে তুলে ধরলেন। আমি মাঝে মাঝে একটু সময় পাই না, তবুও মানুষের মাঝে যখন যাওয়ার সুযোগ হয় একটু যাওয়ার চেষ্টা করি। কিছুদিন আগে একটা জায়গায় ডিপি বক্সে গেছিলাম, ওই অশোকনগর থানার একটা গ্রামে। ভদ্রলোকের সাথে আমার ট্রেনে আলাপ হয়েছিল। ভদ্রলোক তখন রাইটার্স বিল্ডিং এ চাকরি করতেন, অনেক বনেদি পরিবার, বাড়িতে দুনলা বন্দুক আছে, ঘোড়াও ছিল এক সময়। অনেক গল্প শুনলাম, খুব কৌতূহল হয়। তো বলতে বলতে কথাবার্তা ছলে তিনি বলে ফেললেন, আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আমরা দীক্ষিত। তা আমি জিজ্ঞাসা করলাম, বাকি যা জিজ্ঞাসা করার, তাতে করে বুঝলাম হাবড়ায় এক প্রবীণ দাদার কাছ থেকে মাধ্যমে তিনি পরিবার তারা দীক্ষিত। তাই প্রসঙ্গক্রমে তখন আমাদের এ চলছে, মানে ডিপি অফিসের এই কাজ চলছে। আমি ইষ্টভীতির কাজের কথা তাকে জিজ্ঞাসা করি, কারণ দাদা সময় তো শেষ হয়ে যাবে, আমিও বাড়ার সাথে নামবো, আপনার সঙ্গে তো আমি অশোকনগর পর্যন্ত যেতে পারবো না। তো আপনি কোথায় কিভাবে ইষ্টভীতি পাঠান সেই বিষয়টা একটু জানতে চাইলাম। তখন উনি বলছেন, ওনারা বাবা পাঠাবেন, আমরা এখন আর পাঠাই না, বাবা পাঠাতেন। তারপরে বাবা একটা ওই সিমেন্টের
মানে আমরা যেমন মাটির পাত্রে বা ছোট কৌটোর মধ্যে আমরা যে অর্ঘ্যগুলো রাখি, সিমেন্টের পাত্র, সেইখানে উপরে ঢাকনা লোহার আয়রন চেস্ট, এরকম একটা জায়গায় ওরা অর্ঘ্যটা রাখে। বলছে জানেন আমাদের অর্ঘ্য না ওই ঠাকুর ওখান থেকে নিয়ে নেয়। আমি বলছি এরকম মিরাকেল ব্যাপার? আমি বলছি সে কি দাদা বলেননি? বলছে না না দাদা আমাদের অর্ঘ্য ওখান থেকে নিয়ে নেয় ঠাকুর। আমরা এইটাও কি করে সম্ভব? কিছুদিন বাদে আমার এই মানে কৌতূহলী জীবন সেখানে পৌঁছে গেল। এরকম গল্প করতে করতে সেই বাড়ির ভেতরে তার ইচ্ছায় আমি প্রবেশ করলাম এবং তিনি আমাকে, আমি জিজ্ঞাসা করলাম দাদা এটা কি করে সম্ভব, আপনার এটা কোথায় এরকম একটা ব্যাপার, ঠাকুরের একটা আশ্চর্য ঘটনা, এটা তো ইতিহাসে লেখা থাকবে, ঠাকুর নিজে এসে সেই অর্ঘ্যের থেকে নিয়ে চলে যান। তখন বলছে হ্যাঁ আমরা চলে সেই গুপ্তধনের জায়গা আমি দেখবো। উনি কোমর থেকে একটা দড়ি দেওয়া আছে, একটা চাবি খুললে ওইটা খুলে দেখাচ্ছে, বলে দেখেন আমরা এত বছর ধরে এখানে রাখি, দেখেন এই সামান্য কিছু পড়ে আছে, সব ঠাকুর যখন যখন দরকার হয় নিয়ে যায়। কি চমৎকার ব্যাপার দেখেন না, আমি না অবাক হয়ে গেলাম, হতে পারে না। আমি বললাম যদি দাদা দেখেন আপনি যত যাই বলেন না কেন কিছু একটা প্রবলেম হয় আপনি করেন না, না হয় এটা কোনো একটা মানে আপনার কোনো একটা কিছু ভাবে চুরি যাচ্ছে, এরকম একটা ঘটনা আমি ওনাকে বলতে বাধ্য হলাম। তখন না উনি বলছেন এটা হতেই পারে না, চাবি আমার ঘুমরে থাকে, আমি অফিসে চলে যাই, আমি এখানে কোনো হতে পারে না। ভালো কথা। বেশ কিছুদিন বাদে ফোন নাম্বারের আদান প্রদান হয়েছে। উনি আমাকে একদিন ফোন করলেন, বলছে দাদা আপনি কোথায়? আমি বলছি আমি স্কুলে। বলছে আমি না অফিসে এসেছি, কিন্তু আমার মেয়ের স্কুল থেকে ফোন এসছে, অশোকনগরের এক দামি স্কুলে পড়ে, ফোন এসছে, আমি ওখানে যাচ্ছি, তো হেডমিস্ট্রেস বলেছেন যে আপনার মেয়ে এরকম টিফিনের সময় বা অন্য সময় ক্লাস অফ করে টয়লেটে গিয়ে কিছু বন্ধু বান্ধব নিয়ে ওরা সিগারেট খায়, ওরা মদ খায়, ওরা এমন এমন দামি দামি সমস্ত সব মাদকাসক্ত খাচ্ছে। এমনকি মাঝে মাঝে স্কুলে আসে না, স্কুল কামাই করে কাছাকাছি সমস্ত রেস্টুরেন্ট গুলোতেও যায়। তারা চলে এসছেন, ওনার স্কুলে মেয়েকে ছাড়িয়ে আমার স্কুলে এসছেন, এসে বলছেন দাদা আপনি পায়ে চলেন। আমরা আপনি তো যেতে পারবো না, আপনার কি করতে হবে তাই বলুন। বলছেন আমি এই অর্ঘ্যটা যেভাবে হোক জমা করানো গেলে আপনি কত বছর কত দিন দেন না আপনি হিসাব করেন। তারপরে হিসাব করে তিনি 13,026 টাকা 51 টাকা 13,051 টাকা তিনি দিয়ে দিলেন। তাও সেটা গত সপ্তাহে এই প্যান কার্ড সহ যন্ত্রটিতে জমা হয়েছে। আমার পরিবারের কথা আপনি ভাবেন, আচ্ছা যাতে কোথায় আমাদের নিয়ে যাচ্ছে বুঝলেন। অমিত দাদা তার কি ইচ্ছা দেখেন, আমাদের দুয়ারে পৌঁছে যাচ্ছে, তিনি আমাদের বাড়ি পৌঁছে যাচ্ছে, আমরা প্রার্থনা করছি কিনা, আমরা আসা যাওয়া করছি কিনা, আমরা মানুষের খোঁজে যাচ্ছি কিনা, এটাই তো ঠাকুরের ইচ্ছা, এটাই তো আশীর্বাদ দেবেন মূর্ত আশীর্বাদ। সবাই মিলে এভাবেই একটু সচেতন থাকবো, হয়তো কোনো না কোনো উদাহরণ আমার আপনজনের মধ্যে থেকে বেরিয়ে আসবে। সবাই ভালো থাকবেন, সবাই আনন্দ থাকবেন। জয় গুরু। ঠাকুরের সহযোগী শ্রদ্ধা ভাষণ সরকার। পরম ব্রহ্মা শ্রী শ্রী ঠাকুরের শ্রী পাদপদ্ম ভক্তিপূর্ণ কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী বর্মা চরণে আমার ভক্তিপূর্ণ কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী বরদাসী চরণে ভক্তিপূর্ণ কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্য দেবের শ্রী চরণে আমার ভক্তিপূর্ণ কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী অমিত দাসী চরণে আমার ভক্তিপূর্ণ। উপস্থিত আজকের সৎসঙ্গে পরিচালক, অন্যান্য কর্মীবৃন্দ, ঋত্বিক দেবতা, শ্রদ্ধায় দাদা মায়েরা, ভাই বোনেরা, যথাযোগ্য স্থানে আমরা প্রণাম জয়গুরু ভালোবাসা চলতে থাকে। এতক্ষণ সৎসঙ্গ চলল
তার সৎসঙ্গে এই এখন যে প্রসঙ্গটা আলোচনা হলো আমাদের সুজয় বিশ্বাসরা বললেন, সেই প্রসঙ্গকে নিয়ে আমি বলছি। যবে থেকে আমাদের মন্দিরে এই ইষ্টভৃতি নেওয়ার যে প্রথাটা চালু হয়েছে, তবে থেকেই আমি একটা কেন্দ্রের ইষ্টভৃতি নেই। তাই ইষ্টভৃতি নিতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেই প্রসঙ্গের কথাটা বলবো। তার আগে বলি, আপনারা জানেন আমাদের কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্যদার কথা। তাকে একদিন ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কতদিনের এবারে কতদিনের ইষ্টভৃতি জমা দিয়েছেন? তিনি বলেছিলেন, কেন আমি তো 30 দিনের ইষ্টভৃতি জমা দিয়েছি ঠাকুর। এর মধ্যে তো কোনো ভুল নেই। ভুল নেই, আপনি তো ভুল করেই বসে আছেন। মানে কি হয়েছে ঠাকুর, আপনি তো 30 দিনের ইষ্টভৃতি দেননি, আর আমিও তা গ্রহণ করিনি। আমি 29 দিনের ইষ্টভৃতি গ্রহণ করেছি। সে কি, আমি তো 30 দিনের দিয়েছি বলে ঠাকুর তখন পরিষ্কার করে বলে দিলেন, দেখুন আপনি 30 দিনের ইষ্টভৃতি দেননি। একদিন আপনি কটার সময় ইষ্টভৃতি করেছিলেন? সেদিন আমার উঠতে একটু দেরি হয়েছিল। ও, সেই দিনের ইষ্টভৃতি আমি গ্রহণ করিনি, কারণ আমি তো বলেছি যে নির্দিষ্ট সময়ে ব্রহ্ম মুহূর্তে ইষ্টভৃতি তারা জমা দেয়, তাই আমি গ্রহণ করি। আর অসময় যেটা দেয় সেটা আমি গ্রহণ করি না। আর 30 দিনের দিন যারা দেয় সেটা গ্রহণ করি, আর 29 দিনের দিলেও গ্রহণ করি না, আর 31 দিনের দিলেও গ্রহণ করি না। এই প্রসঙ্গে একটা কথা বলি। আজকে সকালবেলা ইষ্টভৃতি নেওয়ার দ্বিতীয় দিন, একটু এটা আমার অক্ষমতা, একটু দেরি হয়েছে। দুজন মা অনেক দূর থেকে এসেছে এবং এসে বলছেন যে আমরা একজনের বাড়িতে গিয়ে প্রার্থনা করে ইষ্টভৃতি জমা দেব, তারপরে থানকুনি পাতা খাবো, জল খাবো। তা ভাবুন যে আমরা তো অনেক অজুহাত দেখাই। আমাদের দুটো হাত না, আমাদের 3খানা হাত আছে, ডান হাত বাম হাত, আর একটা হচ্ছে অজুহাত। তো অজুহাত আমার, আমি দেরি করে উঠেছি, সেই জন্য ওনাদের ইষ্টভৃতিটা নিতে আমার একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, এই যে মায়েরা জেগেছে, তারা যে এইরকম করে বাড়িতে বাড়িতে আসতে থেকে তারা বাড়িতে বাড়িতে সৎসঙ্গ করে ইষ্টভৃতি জমা দিয়ে তারপরে নিয়ে যাবো। তাহলে ভাবুন আমরা কি করি, আমাদের প্রধান কর্তব্য কোনটা? সেই ইষ্টভৃতি। সেই ইষ্টভৃতি সম্বন্ধে দু একটি কথা বলে আমি বক্তব্য শেষ করব। কেউ বলছে আমি অফিসে বেরিয়ে গেছি, ফোন করতে হয় তাদের ইষ্টভৃতি নেওয়ার দিন। একদিন প্রথম দিন করতে হয়, তারপর দ্বিতীয় দিন করতে হয়, বলে আমি অফিসে বেরিয়ে গেছি। তাহলে অফিসে বেরিয়ে গেলেন যখন, তখন ইষ্টভৃতিটা জমা দিলেন না, তাহলে পিছিয়ে গেলেন। আবার কেউ বা এখনো 4-5 জন আছে যারা আমার কাছে ইষ্টভৃতি দেয়, এখনো দেয়নি। ফোন করতে হবে, ফোন করতে করতে তারপরে আসবে, তারপরে সে দেবে। তাহলে ভাবুন আমরা কত বড় ইষ্টনিষ্ঠ, ঠাকুরকে নিয়ে আমরা ঠাকুরকে আমরা কত ভালোবাসি, যে সেই ইষ্টভৃতির প্রতি আমাদের এত অপারগ আমরা। তাই আমি প্রত্যেককে বলি, ভোরবেলা যে সময়ে করা সঠিক সময়, সেই সঠিক সময়ে ইষ্টভৃতি করবেন। আর নির্দিষ্ট তারিখে যেখানে যেখানে যে উপযোজনা কেন্দ্রেই আপনারা ইষ্টভৃতি জমা দেন, ঠিক সেই জায়গায় জমা দেন। হঠাৎ করে কালকে একটা ফোন পেলাম,
যে দাদা আমি জানি না তিনি কি করে আমার ফোন নাম্বারটা পেয়েছেন। দাদা আমরা এতই অপারগ যে 8 মাস যাবৎ আমরা স্টুডেন্ট দিই না। কেন? বলে আমরা যেতে পারি না, আমাদের অক্ষমতা। তা আপনি একটু এসে একটি স্টুডেন্টটা নিয়ে যাবেন আমার বাড়ি থেকে। তা আমি বলছি আপনারা অপারগ যখন, তখন আমি নিশ্চয়ই আপনার স্টুডেন্টকে নিয়ে আসবো এবং যথাস্থানে পাঠিয়ে দেবো। এবং নিয়ে এসেছি, 5 মাসের স্টুডেন্ট দিয়েছে, ব্যাকে আরো রয়েছে পড়েছে, এগুলো আর দেয়নি। এই যে সুজয় ভাই বলছিল না, এই কথাগুলো আমার মনে হলো, তাই আপনাদেরকে জানালাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ঠাকুরকে নিয়ে চলুন, আর ঠাকুরের বলা কথাগুলো চরিত্রে ফুটিয়ে তুলবার চেষ্টা করুন। জয় মা। এখন তাদের শাসনের পুরোহিত পঙ্কজ মন্ডল ভাই তিনি তার সবাইকে আমার জয়গুরু জানাই। আজকে আমরা পরম দয়ালকে কেন্দ্র করে সাপ্তাহিক সৎসঙ্গে আমরা সমবেত হয়েছি এবং প্রত্যেক সপ্তাহে যারা সৎসঙ্গ দেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলা। আচার্যদের বলছেন যেদিন যারা সৎসঙ্গ দেবে সেদিন সারাদিনের দায়িত্ব তাদের, মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা, যা কিছু করা, সেই দায়িত্ব কিন্তু তাদের। 1 নম্বর। 2 নম্বর তিনি যেটা বলছেন যে ভোরের প্রার্থনায় অংশগ্রহণ করা। এবং এদিন আমরা কিছুদিন আগে বারাসাত সাব ডিভিশনের পক্ষ থেকে যে কর্মীরা আমরা গিয়েছিলাম আচার্যদেবের কাছে, পূজ্যপাত অবিন্দাদার কাছে। অবিন্দাদা বললেন যে এবার তো আপনাদের দায়িত্ব আরো বেড়ে গেল, ভোরের প্রার্থনায় যেমন মন্দিরে আসেন, এবার যে উপযোজনা কেন্দ্রগুলো, সেই উপযোজনা কেন্দ্রগুলো তো ভোরের প্রার্থনায় সামিল হতে পারে। যে যারা স্কুলে জমা দেয় তাদেরকে নিয়ে অন্তত মাসে 1টা দিন আপনারা শুরু করে দেন। এটা বলে যে আমাদের যে দায়িত্ব, যেটা যে আচার্যদের বলছেন যে শুধু কিন্তু ইষ্ট কাজ করলাম, ইষ্ট কাজের যে কর্ম সেটা আমাকে বাস্তবায়িত করতে হবে। এখানে 4বার ঠাকুর ভোগ হয়। আমরা আচার্যদেরকে নিবেদন করেছিলাম, তিনি বলেছিলেন কত খরচ হয় মাসে। আমরা বলেছিলাম 25,000 পার ডে মধ্যে আপনারা 300 আইডিয়া। যেহেতু এই দিকটা সবাইকে নজর দিতে হবে। যারা কর্মী বলে নিজেদেরকে দাবি করছে যে আমি কর্মী, আমি মন্দিরের অনেক কাজ করি, তাহলে সেই কর্মী যোগ্যতার প্রমাণ সবাইকে দিতে হবে। আমরা যেমন সবাই মিলে অন্তত পক্ষে 10 জন করে মানুষের দায়িত্ব যেন আমরা। আজকেও আমি কিছু 800 যে অর্থ এক পরিবারকে দান করলাম, সেই পরিবারের 4 জন, আজকে 1 জন দিয়ে গেছে, আরো 4 জন দিয়ে। গত সপ্তাহে আমি 5 দিনের যে অর্থ আমি জমা দিই, এইরকম ভাবে সবাইকে চিন্তা করি। মন্দির সবাই আপনারা অর্থ দিয়ে এত সুন্দর একটা মন্দির করেছে, সেই মন্দিরটাকে তো রক্ষা করতে হবে। এটা শাসন করার লোক থাকবে, সবাইকে দায়িত্ব নিতে হবে। এই কথাগুলো
আপনারা মাথায় রাখবেন। এখন তো মন্দির সমাপ্ত হয়েছে, এখন মন্দিরকে এখন দেখবেন তিনতলায় গিয়ে দেখবেন অনেক গুলো পরিষ্কার করার জন্য আমরা নিজেদের দায়িত্বে আমরা এসে মন্দির পরিষ্কার করি। এখানে কেউ বাধা দেওয়ার কেউ নেই। মায়েরা যদি বলে আমরা এসে পরিষ্কার করতে, তারাও করবে। সেই জন্য এই কথাগুলো আপনারা মাথায় রাখবেন। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাই মনে করেন কিছু বরদান আর যজন জ্ঞান নিষ্ঠ ভীতি এই জীবনে, তাহলে যজন জ্ঞান নিষ্ঠ ভীতি এই জীবনের ধর্ম, আর ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাই এই জীবনের ধর্ম। তাহলে আমাদের কর্ম হচ্ছে ইষ্ট স্বার্থ। আমরা যেন এই ইষ্ট স্বার্থ প্রতিনিয়ত প্রতিষ্ঠা করে চলতে পারি। আজকে একটা দীক্ষার জন্য নতুন ছোট ছেলের বিয়ে হয়েছে, আমাকে কালকে বললেন যে দাদা দীক্ষাটা দিতে হবে। আমি যে আমার কমিউনিটি কালেকশন করা, তবে আমি 11টা 11:30টার মধ্যে আসবো। তখন আমি গেলাম, যখন বসলাম তখন তাকে বললাম, মা তুমি কি এর আগে কোনো দীক্ষা নিয়েছো? হ্যাঁ আমি 5-7 বছর আগে এখানে একটা উৎসব হয়েছিল, আমাকে জোর করে ধরে নিয়ে মানে মা তোমাকে তো আর দীক্ষা দেওয়া যাবে না, তো তুমি সব ভুলে গেছো, আমি তোমাকে সব স্মরণ করে দিই। এমনি করে আমাদেরও সতর্ক থাকতে হবে। 2বার 3বার দীক্ষা হয়ে গেল। দীক্ষা দিবসের সময় আমরা যখন গেছি, তখন প্রতিটি দীক্ষা দিবসে এক একজন এক একবার, এরকম অনেকেই বড় বড় কর্মীরা দেখা গেছে তারা 12 বার পর্যন্ত একজন সেইরকম আছে। কিন্তু সেই ভুল ভ্রান্তিগুলো যেন আর না, আমাদের প্রত্যেককে এইভাবে সংশোধন করে চলতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি দুটো সবসময় কথা বলি। আগামী 10 তারিখ বিজন ঘর পূর্বাশা আইসবাড়ি 6:30টায়, আর 11 তারিখ রিন্টুপাল বাণিজ্য উত্তর রশ্মি পড়লি কাউন্সিলর বোম্বার তার গলিতে, আর ওই একই টাইমে অতনু দত্ত রামকৃষ্ণ খাতা। আর 14 তারিখে আমাদের বাপি পাল, বিমল পাল, তার বাড়িতে 6:30টায় সবসময় নপাড়া মিউজিয়ামের পাশে। আর 7টার সময় হরিতলাতে একটা সৎসঙ্গ উপলক্ষে সখানাথ শাহ, এই সৎসঙ্গ সংবাদ এখানে শেষ হলো। এবার ধরি দিয়ে আমাদের শেষ হবে। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী ঠাকুর চন্দ্র জি, পরম প্রেমময় শ্রী ঠাকুর চন্দ্র জি, পরম প্রেমময় শ্রী ঠাকুর চন্দ্র জি, পরমারাধ্যা জগৎ জননী শ্রী বড়মা, পরমারাধ্যা জগৎ জননী শ্রী বড়মা, পরমারাধ্যা জগৎ জননী শ্রী বড়মা, পরম পূজ্যবাদ শ্রী বর্তা, পরম পূজ্যবাদ শ্রী বর্তা, পরম পূজ্যবাদ শ্রী বর্তা, পরম পূজ্যবাদ শ্রী আচার্যদেব, পরম পূজ্যবাদ শ্রী আচার্যদেব, পরম পূজ্যবাদ শ্রী আচার্যদেব, পরম পূজ্যবাদ শ্রী অমিত দাদা, পরম পূজ্যবাদ শ্রী অমিত দাদা, পরম পূজ্যবাদ শ্রী অমিত দাদা। সৎ সঙ্গ, সৎ সঙ্গ, সৎ সঙ্গ। বন্দে পুরুষোত্তম, বন্দে আর্যবিদ্যে, বন্দে মাতৃবর্গং, বন্দে অহং কৃষ্ণদৈবতা, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর চন্দ্র জি জয়। সৎসঙ্গ এখানে শেষ হলো। আপনারা সবাই প্রসাদ নিয়ে যাবেন। আর আজকে যারা আয়োজন করেছেন নিচে থেকে আলাদা যে প্যাকেট করা হয় বাড়ির জন্য আপনারা নিয়ে যাবেন। জয়।